দেখো এর মধ্যে একটু গোলমরিচ আমি থেতো করে নিলাম, বেশি না 5-6টা নিয়েছি। এবার দিয়ে দেবো এগুলো এর মধ্যে। গুড মর্নিং সবাইকে, স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং। চলো রান্নাঘরে ঢুকি। আজকে সবাইকে গুড মর্নিং জানালাম। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সব ভালো আছো। চলো কড়াইটা ধুয়ে নিচ্ছি গরম জলে। আর আজকে একটু কাবলি ছোলা করব, তার জন্য আয়োজন করে নিয়েছি। একটু আদা থেতো করেছি, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটা টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে 2টো তেজপাতা, আর গোটা তোমার এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এটা আছে কসুরি মেথি। ঠিক আছে, দেখো আমি তোমার প্রেসার কুকারে সেদ্ধ করলাম এটা, দেখি সেদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে তো সেদ্ধ হয়ে গেছে। হয়েছে কী বলো তো, প্রেসার কুকারে সেদ্ধ করলে কটা সেদ্ধ হয়, আমার কটা শক্ত থাকে। তো আমি অনেকগুলোই সিটি দিলাম, কালকে ভিজিয়ে রেখেছিলাম এটা। দেখা যাক, মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তো আরও দিলে আরও সেদ্ধ হয়ে যাবে। চলো শুরু করে দিই। তোমার সব নিয়ে নিয়েছি, আয়োজন করে নিয়েছি এখানে। এবার কড়াইটায় জলটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিই। চলো জল খাওয়াটা। দেখো আমি 2 চামচের মতন রিফাইন তেল নিয়ে নিয়েছি। 2 চামচের একটু বেশি নিয়েছি, 2.5 চামচের মতন। আর এখানে 2টো আলু কেটেছি ছোটো ছোটো করে, আলু দিয়েও করব। তো চলো শুরু করে দিই। দেখো আমি এর মধ্যে সব দিয়ে দিয়েছি, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, তার দারচিনি সব দিয়ে দিয়েছি একসাথে। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে কষাবো। তারপরে কাবলি ছোলাটা দেবো। একটু লাল করে আলুটা ভেজে নিই। দেখো সব মশলাগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে, একটা একটা করে সব দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, একটু মিষ্টি দিয়ে এবার কষাচ্ছি। এটা কষিয়ে তারপরে ছোলাটা দিয়ে দেবো। দেখো এবার এটা দিয়ে দেবো কসুরি মেথিটা, একটুখানি নিয়েছি সামান্য। দেখো বন্ধুরা কাবলি ছোলাটা বসিয়ে দিলাম। এবার আরেকটুখানি টানবো ঝোলটা, তারপরে নামিয়ে দেবো। একটু রাখবো, একটু আর 5-6 মিনিট রাখবো, ঝোলটা একটু টানবো, তারপর নামিয়ে দেবো। এদিকে কাবলি ছোলা হচ্ছে, আর এদিকে ধরো চা বসিয়েছি, অফিসে লোক এসছে, এদিকে এখন দুধ দিচ্ছি। চাটা করে নিই। এদিকে ছোলা হচ্ছে, এদিকে চা হচ্ছে। কোন দিকে যাব আমি বলো? এদিকে যাবো না ওদিকে যাবো? আজকে কর্তাও নেই বাড়িতে, ও বেরিয়ে গেল একটু আগে, চান ঠান করে বেরিয়ে গেল। এবার আমি সব কিছু আমার সামলাম। বলো, সবাইকে দেওয়া, সবাইকে বেড়ে দেওয়া, সবাইকে করা, এক হাতে, সব এক হাতে। চাটা হোক ততক্ষণ। দেখো আমুলের ফেস ক্রিমটা আমি একটু দেবো খাওয়ার সময়। এইটা ফেস ক্রিম, এটা তুমি সবার সাথে দিতে পারো, তলকা, কাবলি ছোলা, ঘুগনি সবার সাথে দিতে পারো। এটা ফল কেটে তার উপরেও দিয়ে খেতে পারো তোমরা। তো ফেস ক্রিম আমুলের, চলো এটা একটু দিয়ে দিই। দেখো আমার হয়ে গেল কাবলি ছোলা, এটা নামিয়ে দিই, হয়ে গেছে। কীরকম হবে খেতে, খেলেই বোঝা যাবে। মনে হয় না খারাপ হবে, ভালোই হবে মোটামুটি। চলো নামিয়ে দিই। বন্ধুরা দেখো আমাদের জল খাওয়ার হয়ে গেল। কাবলি ছোলা দিয়ে আমরা খেয়ে নিলাম, জল খাওয়ারটা টিফিনটা করে নিলাম। এখন ভাজবো সিম। এইটা আমি সিম নিয়েছি 5-6টা। সিমটা শুধু কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করবো, ভাজবো। তো চলো এটা করি, আর তারপরে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো সিম ভাজাটা বসিয়ে দিলাম।
এখন এই ভাজাটা হলেই তারপরে কী করবো তাই ভাবছি। দেখি সবজি কী আছে একটু কুটবো। এগুলো সব সকালেই কুটে নিয়েছিলাম, আর সবজি কিছু ছিল না, এখন ও ব্যাগে করে নিয়ে এলো। দেখি কী আছে দেখি। দেখি শিম পাতুরিটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, শিমটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। শিমটা ভালোই দিয়েছি, কষি আছে, সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে করলে না তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো একদম অল্প হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই, অল্পই খাও। একদম কেটেছি, মানে অল্প কটাই কেটেছি, 5-6টা কেটেছি। 3-4টে আলু ছিল, ওইটা কেটে দিলে ভালো হতো আমার। আমি বললাম যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো দেখো, একটু আলু পেঁপের তরকারি করছি। আমি ভাবলাম এই দুটো পেঁপে ছিল, দুটো পেঁপে কাটিনি, একটা পেঁপে আর একটু পেঁপে ছিল, এটা কেটে নিয়েছি। তো এটা তরকারি করে নিচ্ছি, আলু পেঁপের তরকারি। তো এর মধ্যে দুটো তেজপাতা দিয়েছি, একটু জিরে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আলু দিয়েছি দুটো। এটা ভেজে নিই আলুটা লাল করে, যেরকম আমি করি আলু পেঁপের রান্না ওইভাবেই করব। সিম্পল রান্না আমার, জানো তোমরা। তো চলো রান্নাটা ছেড়ে নিই তাড়াতাড়ি করে। আজকে বৃহস্পতিবার আছে, আর সব করে ঠলে আবার পুজোয় বসতে হবে। তাও চানটা করে নিয়েছি, একটা কাজ অনেকটা এগিয়ে গেছে। চান করে পুজো করতে অনেক জ্বালা হয়ে যায় গো, এসব করতে করতে না অনেক টাইম হয়ে যায়। তো চলো এটা করে নিই। দেখো কটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি দেখলাম প্রথম দিলাম, আমি আলু পেঁপের ডালনায় কোনোদিনও দিইনি আমি। আলুর তরকারিতে দিই, সেটা তো তোমরা দেখেছো, আলুর তরকারিতে আর অন্য কোনো তরকারিতে দিই, কিন্তু আলু পেঁপের তরকারিতে আমি কোনোদিন দিইনি। আমি বললাম থাক, একটু যখন আছে দিয়ে দিই। কড়াইশুঁটি তো বাজারে প্রচুর দেখা যাচ্ছে। বাজারে গেছিলাম সেদিনকে, দেখি একদম খুব, মানে চারিদিকে বিক্রি হচ্ছে তোমার। এই সময় একদম যে যত পারবে কিনে খেয়ে না। আবার এরপরে দাম বেড়ে যাবে 100 টাকা, যখন অফ সিজনের সময় তো পাওয়া যায় না, আর যখন এইটা আবার একটু কমে যাবে তখন দামটা বেড়ে যাবে। এখন একটু দামটা কম আছে, আর একটু এবার কড়াইশুঁটি অনেক বাজারে বিক্রি হচ্ছে দেখুন। তো আমি ভাবলাম কটা আছে ফ্রিজে, দিয়ে দিই। খারাপ লাগে না, সব কিছুতেই দেওয়া যায়, এটা সব কিছুতেই ভালো লাগে খেতে তোমার। আমি থাক দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। ব্যাস এইভাবেই করবো আমি। তো চলো বন্ধুরা, দেখো আমার সাথে থাকো তোমরা, আর আমার রান্না, আমার ব্লগ তোমাদের কীরকম লাগে একটু কমেন্ট করে জানিও। কেউ তোমরা কমেন্ট করলে তবেই আমি বুঝতে পারবো কীরকম লাগছে তোমাদের। ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, আমি রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে। রুই মাছটা এখন আমি ঝোল করব, একটা আলু দেবো দিয়ে এখন আমি ঝোল করবো। লাস্টে মাছটাই করে দেবো, মাছটা হলেই হয়ে যাবে রান্না আমার। তো এই বসিয়ে দিলাম, মাছটা ধুলাম, নুন হলুদ মাখালাম। এতক্ষণ ধরে মাছটা ধুলাম, ধুয়ে ধুয়ে নুন হলুদ মাখালাম। মাছটা বাজার থেকে নিয়ে এসেছিলো অনেকক্ষণ আগে, আমি খুলিনি। এই খুলে এখন দেখলাম, দেখে এখন আবার ধুলাম, ধুতে তো কত টাইম লাগে জানো, আশপাশ থাকে ওইগুলোকে ছাড়াতে হয়, এ করতে হয়। ধুয়ে ধুয়ে এখন এই নুন হলুদ মাখিয়ে এই এখন ভাজা বসিয়েছি। একটা আলু কাটবো, আলু কেটে মাছের ঝোলটা করে নেব। কিছু না, জিরের গুঁড়ো দিয়ে ব্যাস, কাঁচা লঙ্কা দিয়ে করে নেব। দেখো ঝোলটা বসিয়ে দিলাম। দাদা ঝোলটা হয়ে যাক, এক্ষুনি হলে আমি দিয়ে দেবো। প্রচুর বেলা হয়ে গেছে আজকে, মাছের ঝোলটা হলে আমি খেতে দিতে হবে সবাইকে। অনেক বেলা হয়ে গেছে গো আজকে, বুঝতে পারিনি এত বেলা হয়ে যাবে, করতে করতেই বেলা হয়ে যায়। কী করবো বলো, এক হাতে করা। কী বলছে পৌঁছিয়েছে জিজ্ঞেস করেছিস? তুই বলছে তুই ওকে বললি না কেন গিয়ে একটা তোর দাদাকে ফোন করে আবার তোকে জানাতে বলে দেবে। আর বলো না,
কী মানে অবস্থা, একটা একটা আয়াকে দিয়েছিল এখানে কাজে, সে আবার তার কাছে ফোন নেই, তাকে কন্ট্যাক্ট করতে পারছে না, সেই বাড়িটা নাকি ভালো না, সেই বাড়িটা নাকি ওকে অসুবিধা হচ্ছে ওর, সেই জন্য ও ওখানে থাকবে না। তা সেইটাই ওকে আবার এখন বলেছে, তো আবার ওকে আবার বললো যে রাস্তাঘাট চেনে না, তো আবার সেই বললো যে ঠিক আছে এখান থেকে অটো করে চলে যাও, চলে গিয়ে স্টেশন থেকে ট্রেন ধরে তুমি বাড়ি চলে যাও। তো বললো ঠিক আছে। সেই জন্য আমি বললাম যে তোর হাজব্যান্ডকে বলে দে, তোর বরকে বলে দে যে ও পৌঁছে গেলে যেন তোকে একটা ফোন করে দেয়। এই হয়েছে ব্যাপার, মানে রাস্তাঘাট ঠিক চেনে না, আর ও কাজ করতে চাইছে না আর কি। ও গিয়েছিল ওখানে সেন্টার থেকে, ঠিক কাজ করতে চাইছে না, বলে না আমার ভালো লাগছে না, বলছি কোনো কাজই করবো না। তো জোর করে তো কাউকে কাজে রাখা যায় না, তাই না? যার মনে হবে সে কাজ করবে, যার মনে হবে না কাজ করবে না। তা চলো বন্ধুরা, সেই জন্যই ওকে আমি বললাম। তো আমার মাছটা হয়ে গেল, এবার আমি এই মাছটা এখানেই রাখছি, ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো, তোমাদের সাথে সব কটাই শেয়ার করলাম, কী রান্না করলাম, সকাল থেকে কী হলো না হলো সবই তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে ব্লগটা আমার দেখতে প্রতিদিন, সেটা কমেন্ট করে বলো। ভালো লাগছে সেটাও বলো, খারাপ লাগলেও বলো, সবটাই বলো, সব কিছুই জানা উচিত আমার। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই আমার একটু জানলে ভালো লাগবে। ঠিক আছে, তা আমি এখানেই শেষ করছি ব্লগটা। তা কালকে আবার নতুন কিছু নিয়ে আসছি তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।